প্রাথমিক ভৌত বিজ্ঞানে আমরা আলোচনা করব আজকে ভৌত ধর্মের সাহায্যে পদার্থের শনাক্তকরণ। আমরা তো জানি যে দুটো ধর্ম আছে, ঠিক আছে, পদার্থের ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম। তো এখন রাসায়নিক ধর্মটার সাহায্যেও পদার্থকে চেনা যায়, ভৌত ধর্মের সাহায্যেও বিভিন্ন পদার্থকে চেনা যায়। তো আমি বলে যাচ্ছি, সেগুলোকে একটু মনে রাখলেই হয়ে যাবে। যেমন বলছে ভৌত অবস্থার মধ্যে কি বলছে, যে সাধারণ উষ্ণতা পদার্থ কঠিন তরল বা গ্যাসীয় অবস্থা থাকতে পারে। যদিও পদার্থের আরও দুটো অবস্থা আছে, ঠিক আছে, প্লাজমা অবস্থা এবং অতি তরল অবস্থা। তো আমরা সাধারণভাবে কি কঠিন তরল গ্যাসীয় তিনটা অবস্থা নিয়ে একটু আলোচনা করি। যেমন লোহা বলছে কি, সেটা কি, লোহা তো কঠিন পদার্থ। আচ্ছা, লোহা কঠিন পদার্থ হলো, পারদ তরল পদার্থ, অক্সিজেন কি গ্যাসীয় পদার্থ। এই তিনটের মধ্যে আর কিছু নেই, খুব সহজ। আচ্ছা, এবার পড়বো বর্ণ। বর্ণ বা রং দেখে পদার্থকে চেনা যায়। যেমন সোনা যদি বলা হয়, সোনা কি হলুদ, উজ্জ্বল হলুদ বলতে হবে, শুধু হলুদ না, উজ্জ্বল হলুদ সোনার রংটা। তুঁতিটা কীরকম, তুঁতে একটু নীল হয়। খড়িমাটি আমরা সকলেই দেখেছি, খড়িমাটি সাদা হয়। গন্ধক বা সালফার, গন্ধকটা কি হলুদ বর্ণের হয়। আচ্ছা, তামার তার আমরা দেখেছি লালচে হয়। আর তরলের মধ্যে জল কি বর্ণহীন, জলের কিন্তু কোনো বর্ণ নেই, আকারও নেই। এবং জলকে যে পাত্রে রাখা সেই পাত্রে আকারও ধারণ করে আর সেই পাত্রের বর্ণ ধারণ করে। লাল গ্লাসে রাখলে লাল জল হয়ে যায়, নীল গ্লাসে রাখলে নীল জল হয়ে যায়, এভাবে। কিন্তু জল নিজে কিন্তু বর্ণহীন। তাহলে এই অবস্থা থেকে জলকে চেনা যায়। আচ্ছা, তারপরে কি ব্রোমিন, গাঢ় লাল। ব্রোমিনের রঙটা কি গাঢ় লাল হবে, শুধু লাল না, গাঢ় লাল। পারদটা কি রূপোর মতো চকচকে। আচ্ছা, গ্যাসীয় পদার্থের মধ্যে এবার বলছে জলীয় বাষ্প। আচ্ছা, হাইড্রোজেন এবং অক্সিজেন বর্ণহীন। জলীয় বাষ্পটাও কিন্তু বর্ণহীন, ঠিক আছে। কিন্তু জলীয় বাষ্প বা স্টিমকে সাদা দেখায় কেন, কারণ তার উপর আলো পড়ে বলে। আচ্ছা, ক্লোরিন সবুজাভ হলুদ। ক্লোরিনটা কীরকম, সবুজাভ হলুদ। আর আয়োডিন বাষ্পের রং বেগুনি হয়। তাহলে এই আমি পদার্থগুলোকে বলে দিলাম। এবার এইগুলোকে একটু মনে রাখলেই মোটামুটি পরীক্ষায় এর মধ্যে থেকে দিতে পারে যে এর বর্ণ কী, গন্ধকের বর্ণটা কী, ঠিক আছে, সোনার বর্ণটা কী। বা দুটো তিনটে পদার্থ দিয়ে দিল, বললো এগুলোকে কীভাবে চেনা যায়, তখন এইভাবে লিখতে হবে।